আসসালামু বলো। আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, মাত্র খেয়ে আসলাম। কি দিয়ে খাইছো? কি দিয়ে বলতে, নাস্তা খাইছি, মিক্সার খাইছিলাম। বুঝি না। নাস্তা খাইছিলাম। নাস্তাতে পেট না, ভরে? নাস্তা খাইলেই তো পেট ভরে, আর কিছু লাগে? দিলাম তোরে নামেতে, তুই কি আসবি বল না রে, প্রেমের টানে মন আশার মাতাল হাওয়া বইছে যে আমার প্রাণে, তোর ছলনাতে যেন যাই সবকিছু আমি ভুলে, তুই যে জানে জিগার ওই খোদাই জানে, তুই যে জানে জিগার ওই খোদাই জানে, স্বর্গ চাই এই না কি অবস্থা, কেমন আছেন? আমি যদি তোকে আমি পাই। জি ভালো আছি। পরশুদিন রেস্টুরেন্টে গেছেন না দুপুরবেলা? হ্যাঁ। আমি আপনারা আরো অনেক আগে থেকে ইনবক্স করছিলাম, কিন্তু কোনো রিপ্লাই পাইনি। তুমি থাকো বাংলাদেশে, ছোট একটা ছেলে, তুমি ইনবক্স করে কি করবা? তোমার এত প্রয়োজন হলে তো তুমি ফেসবুক পেজ থেকে আমার নাম্বার নিতে পারতা। যাক, তাহলে সমস্যা নেই। আমি আজ আমি কি রঙে বাচ্চা ছেলে? রঙে রঙিন হব। বুঝি না। হুম? আমাকে কি ছোট মনে হয়? বাচ্চা। তোমার বয়স কত? 28+। তোমার যেহেতু ইনকাম নাই, তুমি যেহেতু বাংলাদেশে থাকো, তাহলে তুমি বাচ্চাই। ইনকাম যাদের আছে এরা বাচ্চা না? না। আমার ইনকাম তো মাসে 30,000 আছে। ভালো, কি কাজ করো তুমি? আমি রাজমিস্ত্রি কাজ করি। মিস্ত্রি আমি। সাইডে ফোরম্যান। বুঝি না। আমি সাইডের ফোরম্যান, রাজমিস্ত্রি। সাইডের ফোরম্যান, রড মিস্ত্রির কাজ টাজ করি আর কি। অল। তো মাসে 30,000 টাকা দিয়ে চলো কিভাবে? আমি তো 50,000 টাকা দিয়েও চলতে পারি না। ওই যার কথায় আছে না, যার আয় বেশি তার ব্যয় বেশি। না, এরপরও জিনিসপত্রের যে দাম, বুঝো না বিষয়টা। একটা একটা হুজুর যদি রেস্টুরেন্টে গিয়া একটা বেলা খাই না, আমরা অনেকে অনেক সময় যাই না ফুটানি কইরা রেস্টুরেন্টে যাইয়া খাই, একটা বেলা খাইলেও কিন্তু 5,000 পড়ে। যেমন সেদিন বন্ধু বান্ধব নিয়ে রেস্টুরেন্টে গেছিলাম, প্রায় 3,500-এর মতো বিল উঠছে। ঠিক কারণ আছে। আমি যখন আর বলছি, তুমি দেখো আমি এখান থেকে ইনকাম করি, ইউটিউব থেকে ইনকাম করি, তারপর আমি সেলার কাজ করি, তারপর টিউশনি করি, প্লাস মাঝে মাঝে বন্ধুদের সাথে গল্পও করি, বুঝছো? সবকিছুতে মোটামুটি ভালো আসে, কিন্তু এরপরও দেখা গেছে যে মাস শেষে ঘর ভাড়া দিতে হয় 10,000 টাকা, তারপর নিজের ওষুধ বড়ি চলে যায়, মানে 15-এর উপরে এরপরে আছে মা, সংসার, মানে কেমন জানি একটা হিমশিম খাওয়া যায়। কয়টা রুম, বেডরুম কয়টা, ডাইনিং ডাইনিং কি? 10,000 টাকা ঘর ভাড়া হলে কম না? রুম দুইটা, বাথরুম একটা, বারান্দা দুইটা, এই আর কি। রুমও দুইটা, গ্যাস সরি। গ্যাস আলাদা, চলবে, কোনো সমস্যা নাই। লাইনের গ্যাস? হ্যাঁ, লাইনের গ্যাস। বাসা কোথায়, এটা কোথায় বাসা? আমার বাসা কুমিল্লা। ও, এখন কি কুমিল্লায় আছেন? হ্যাঁ, কুমিল্লায় আছি। বড় আপা, আপনার ইনকাম আছে, আমার খরচ হয়ে যায়, ঠিক আছে? রেট খাইতে খাইতে সব খরচ হয়ে যায়। কি রেট খাও? রেট আবার কিতা? আচ্ছা, সত্যি কথা কি, আসলে তো আমার নিজেরও তো প্রায়, আমিও তো ঘর ভাড়া দিই, আমার প্রায় 12,000-এর মতো চলে যায়। হ্যাঁ, আবার এদিক দিয়ে আসলে রে ভাই, একটা জিনিস কি, 15,000 টাকা দিয়েও চলা যেত, কিন্তু জিনিসপত্রের যে দাম বাড়ছে রে ভাই। আর আসলে আমি মেন কথা হচ্ছে যে আমি মাংস ছাড়া খেতে পারি না। এটা হচ্ছে আমার একান্ত একটা মেন প্রবলেম। আমি মাংস খুবই পছন্দ করি, ওই জন্য আমার কন্টিনিউ মাংস লাগে। ডাক্তার আমাকে নিষেধ করছে মাংস খাওয়ার জন্য, আমি তুরো বাস মুয়ার কয়দিন খাইলো আগে।
আপনি আপনার কথা বলতেছেন, আমার কথা কে বলবে? আমার সাথে প্রতিদিন ঘরে ঝগড়া হয় ভালো খানার লাই। তো তো একটা ঠিক বিয়ে আছে, করো, শ্বশুর বাড়িতে যেয়ে বসে বসে খাইতে পারবা। প্রতিদিন ঘরে ঝগড়া হয় ভালো খাই যে এর লাইগা। আমি ভালো ছাড়া তো খেতে পারি না, আপনি আর আমি সেম প্রায়। তো একটা বিয়ে করো, বিয়ে করে বউ তোমারে খাওয়াইবো, সমস্যা কি? শ্বশুর বাড়ি যাইবে, আর যেদিন যাবে এদিনে তো ভালো রানবো, কারণ বাবা মা সর্বোচ্চ চেষ্টা দিয়ে চায় সন্তানরা ভালো থাকুক, সুখে থাকুক। শ্বশুর বাড়ির খানা বাপের বাড়ির চেয়ে ভালো হয়? কয়দিন আর খাওয়াইবো? দুই দুই পর পরে যাবে, সমস্যা কি? কয়দিন আর খাওয়াইবো? বয়স 28, বিয়ে এখনো করো না কেন? কর্ম আর কি। কি করবো মানে? ছোট বোন একটা আছে, তো এটার এ মাসে বিয়ে, এরপরে ধরেন আর 5-6 মাস পর বিয়ের চিন্তাধারা আছে আর কি। এটার বিয়ে এ মাসেই, যাব 30 তারিখে, 28 তারিখে বাড়িতে যাব। পরিবারের একমাত্র উপার্জনকারী কি আপনি? না না, আমার বড় ভাই আছে, আর তাছাড়া ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার বাবার তেমন একটা অভাব নেই। ফ্যামিলিতে ইনকাম টাকা না দিলেও চলে মোটামুটি। ও আচ্ছা, ভালো। মূলত সিক্স ক্লাস, আমি কিন্তু পড়ালেখা অতটা করি নাই। পোস্টিং দিয়ে দিলে টাকা আর টাকা, কথাটা ভাই খারাপ বলো না, অনেক সুন্দর একটা কথা বলছো, কাপড় শু করলে আরো বেশি টাকা। ভাই কথাটা খারাপ বলো না, কথাটা পছন্দ হয়েছে। আমি বাড়িতে তো টাকা দিই প্রতি মাসে সর্বোচ্চ 3 থেকে 4 হাজার, আর তোমাদের বাকি এখানে কি টাকাই বেশি। শব্দ কিসের? হ্যাঁ, কিসের যেন একটা শব্দ হচ্ছে তোমার এখানে? বুঝ, পাঙ্খা পাঙ্খা চলতেছে তো, পাঙ্খার শব্দ। এত শব্দ বিরক্ত লাগে, শব্দটা অফ করো। বাস্তব কথা কইছো তো, তুমি রয়েছো কি তা? তুমি তো বুলা মানুষ, তোমার তো লস আর লস। আপনারা আজকে 2-3টা দিন ইনবক্সে লক করতেছি, কিন্তু কোনো উত্তর পাচ্ছি না। ভাই আমার কথা হচ্ছে, ইনবক্সে নক করার প্রশ্নই আসে না, যেহেতু ফেসবুকে সুন্দরভাবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তাহলে নক করতে পারো। তোমরা আমার বুড়ে 400-500 মানুষ থাকো, তার ভিতরে আমাকে 2-1 জন ভালোবাসো। হ্যাঁ, কিন্তু আর কেউ ভালোবাসো না, কারণ তোমরা যদি আমাকে ভালোবাসতে, তাহলে তোমরা আমাকে অবশ্যই ফলো দিয়ে রাখতে। হ্যাঁ, তোমরা নাম্বারের জন্য কি আসে যায়, যেতে পারো, তার মানে আমি তোমাদের অপছন্দনীয় একটা ব্যক্তি। আমি কি ঠিক বলছি? ঠিক বললে 1 লেখো, ঠিক না বললে 2 লেখো। আসলে সমস্যা কি জানো, আমি কিন্তু মানে সময় পাই না, ঠিক আছে, তেমন একটা। দিনের বেলা দুপুর বেলা আসি মাঝে মধ্যে বাসায় লাঞ্চ করতে, তখন আসলে আবার 1 ঘন্টা সময় পাই, এরপর আবার কাজের দিকে চলে যাই। তো রাত্রে তো তাহলে মানে তুমি অলওয়েজ। তোমার নিজের দোষটা নিজের উপর না রেখে আমার উপর কেন চাপাইলা বলো? তবু আমি তোমাকে মানে রাখছি ফলো করে সেদিন, ওই যে তুমি যেদিন রেস্টুরেন্টে গেছিলা সেদিন, কিন্তু পাই না তোমাকে লাইনে, তেমন একটা পাই না, তো এই জন্য মানে আর কথা বলা হয় না। যখনই লাইনে আসো আমি আইডিতে ঢুকি, কিন্তু কলে নাও না। আমি 2বার কমেন্টস করছিলাম আইডিতে, আমাকে কলে নাও, এরপরও নিলাম না। ঠিক আছে, এখন তো আজকে আমার মনে হয় লাকি পয়েন্ট, কলে উঠে গেলাম, মাত্র আসলাম কলে উঠে গেলাম। না, আমি কথা আসলে আছে না এক। রেস্টুরেন্টে খাইতে খুব পছন্দ করি, বুঝছো, কিন্তু আমার তো আর বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড নাই যে মাঝে মাঝে কেউ বিকাশ করবো বা যে খাই আসমো বা প্রাইভেটলি কেউ দিব। আমি হচ্ছে সিঙ্গেল একটা পার্সন, বুঝছো, একবার জন্মগত সিঙ্গেল, আমার আবার ওইসব প্যারা ট্যারা নেই। হুম, কেন, বয়স তো মনে হয় হয়েছে, বিয়ে বসে যাও। বিয়ের বয়স হইলে কি হবে রে ভাই, দায়িত্বের বয়স তো হয় নাই। নো নো নো, এই যে ডাবল শো সিঙ্গেল শো কত রকমই করতেছে, কিসের সিঙ্গেল, এরা শোনা, সিঙ্গেল আমি আছে তোমাকে একটা করতেছে। কথা বলি, আমি যদি এখানে বলি যে আমি মেরিড, আমাকে কেউ সাপোর্ট করবে না, আমাকে কেউ গিফট করবে না। আমি যদি বলি আমি অবিবাহিত, আমি ভার্জিন, আমাকে কেউ এখন স্পর্শ করেনি, আমি সতী, একেবারে সতী সাবিত্রী, তাহলে সবাই আমাকে সাপোর্ট করবে। যার বাসায় 2টা বাচ্চা আছে, একটা বউ আছে, বা যার 2টা বউ আছে, সেও আমাকে পছন্দ করবে। মেন কথা হচ্ছে যে এটা হচ্ছে মিথ্যার জায়গা, এটা হচ্ছে ছলনাময়ী জায়গা, এখানে কোনো ভালো কিছু স্থান নাই, এখানে সত্যের কোনো জয় নাই। এখানে যে যত মিথ্যা বলবে, যে যত ছলনা করবে, সে তত ইনকাম করতে পারবে, সে তত ভালো থাকতে পারবে। ইউ ক্লিয়ার? সেটা অবশ্যই ঠিক। আচ্ছা, সিঙ্গেলই থাকবা সারা জীবন নাকি ডাবল হবে?
দেখো আমি তোমাকে একটা কথা বলি, ব্যক্তিগত লাইফ বাজারে শেয়ার করা যায় না। আমি ব্যক্তিগত লাইফ তখন থেকে শেয়ার করি না, ধরো আমি এখন বর্তমানে খুব প্রবলেমে আছি। আমি যদি এখানে বলি কাউকে যে ভাই আমার 500 টাকা লাগবে, আমাকে একটু বিনা শর্তে দিবেন, কিন্তু কমেন্ট অনেকে করবে, কিন্তু বিলিভ মি, বিনা স্বার্থে কেউ আমাকে 500 টাকা কখনোই দিবে না। কিন্তু আমি যদি এখানে বলি যে আমি গিভ এন্ড টেক দিব, মানে বিনিময় দিব, তাহলে সবাই বলবে আপু আমি দিব আমি দিব, সে আমাকে 500 না দেখ 300 হলেও দিবে। আমি জীবনে যখন এসব লাইভে আসছি, প্রবলেমে পড়ে আসছি, যখন বুঝতাম না জানতাম না, তখন সবার সাথে শেয়ার করতাম, সবকিছু করতাম। কিন্তু দিন শেষে জেনে গেছি যে আসলে এখানে কেউ বিনিময় ছাড়া কেউ কারো পাশে থাকে না, কাউকে কেউ দেয়ও না। তো ব্যক্তিগত লাইফ লিড এখানে শেয়ার করার কোনো প্রশ্নই আসে না। এখানে আমি আসছি টাকা ইনকাম করতে, যেহেতু আমি হোস্টিং করি। যতদিন আমার টাকার প্রয়োজন ততদিন আমি এখানে থাকবো। এখানে আমার ইনকাম করা শেষ, আমি এখান থেকে চলে যাব। যদি কোনো সুস্থ মস্তিষ্কের ভালো বন্ধু বান্ধব জুটে, তাহলে তার সাথে গল্প গুজব করবো, টাইম স্পেন্ড করবো, তবে গিভ এন্ড টেক, অহেতু না। হুম, কথা শুনে ভালো লাগছে, যুক্তিসঙ্গত, বাট আসলে খুব কমই আছে এরকম সত্য কথা বলে। কিন্তু এমন আছে আসলে বিভাগ। কথাটা শুনে অনেক ভালো লাগছে। এখন আমি অনেকে এখানে বলে না বলবো যে আমি আমি অনেক, বিবাহিত, এখানে আমাকে 500 জন মানুষ দেখতেছে, তার ভিতরে একজনও থাকবে না আমার এখানে, হ্যাঁ। তারপর আমি বলবো আমি সিঙ্গেল, তার ভিতরে কেউ আমাকে বিয়ে করতে আসবে না। হ্যাঁ, আমাকে বিয়ের স্বপ্ন দেখাবে, আমি তোমাকে বিয়ে করব, সংসার করব, আসলে তার বাড়িতে বউ আছে, বাচ্চা আছে, সে নিজেও বিবাহিত, তো সে আমাকে কি বিবাহ করব। আমি এখানে বলবো আমি প্রবলেমে আছি, সে তার প্রয়োজনে আসছে, যার যার প্রয়োজন সে সে নেক, এখানে দরকার নাই। কারণ এখানে আমি আজকে একটা ছেলেকে বিয়ে করব, এখানে যারা লাইক করে, ধরো তোমার সাথে আমার রিলেশন হইলো, আমি তোমাকে বিয়ে করলাম, সংসার জীবনে গেলাম। পুরুষ মানুষের একটা ধর্ম কি জানো? তারা নিজে যদি 1000 মানুষের সাথে থাকে, 1000 নারীর সাথে থাকে, তার শহরের শখের নারীকে কখনো অন্য কারোর সাথে দেখতে চাইবে না। তো তুমি হয়তো আমার সবকিছু জেনে শুনে আমাকে বিয়ে করবা, হাতে গোনা দুই একটা মানুষ আছে অতীত জানার পরেও ভালোবাসে। তোমার যখন আমার অতীতের কথা মনে পড়বে, আমি অনেক বেড়াগুলো কথা কইছি, গল্প গুজব করছি, তখন আমার প্রতি একটা ঘৃণা ভাব চলে আসবে। এক কথা দুই কথায় তোমার সাথে আমার ঝগড়া হবে, জাকি হবে, এক পর্যায়ে যায় কি সংসারটা ভেঙে যাবে। তার থেকে ভালো, আমি যেহেতু এখানে প্রবলেমে আসছি, ধরো আমি ডিভোর্সি, আমি অবিবাহিত বা আমি বিবাহিত, যাই হোক না কেন, এটা এখন তো আমার পার্সোনালিটি ব্যাপার। আমি এখানে আসছি আমার প্রবলেম শেষ, যদি কখন আমার লাইফ পার্টনার সেটেল করতে হয়, তাহলে আমি কি করব, আমি রিয়েল লাইফ থেকে দেখে করবো। একটা বিবাহিত পুরুষ হোক, একটা অবিবাহিত পুরুষ হোক, তাতে কোনো সমস্যা নেই। আমার জীবন আমি 12 জনের সাথে ছিলাম, বা যে আমাকে বিয়ে করবে সে 14 জনের সাথে ছিল, তাতেও আমার কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হচ্ছে কি জানো, যে মানে দুজন দুজনকে নতুন করে ভালোবাসতে জানবো। ধরো তুমি একজনের সাথে ছিলা, তুমি যদি তোমার অতীত তোমার বউকে বলতে যাও, তোমার জীবনের অপকর্ম, মেয়েদের প্রত্যেকটা মেয়ের একটা বোকামি হচ্ছে কি জানো, নিজের ব্যাকগ্রাউন্ডে কি ভুল করলো না করলো সেটা তার প্রিয়জনের কাছে তুলে ধরা। কারণ পুরুষ অনেক বাতিল দিব, অনেক কিছু করবো, যখন ধরো সে 8 জনের সাথে রিলেশন করছে, সম্পর্ক করছে, সে যদি এটা প্রকাশ করে, যদি বলে সে আমি দুজনের সাথে বা একজনের সাথে রিলেশন করছি, হাজবেন্ড বাপ বুঝে যেহেতু সে একজনের লোক রিলেশন করছে, নিশ্চিত হেতির একটা সুমো হইলো দিছে, তার মানে হেতি বালা না। তো যেহেতু রিলেশন, টাইগার ভাই ওয়েলকাম, যেহেতু রিলেশন করছে, ওইটা হাজবেন্ডের সাথে হাইডে রাখাই ভালো। কারণ এটা প্রকাশ করলে সমস্যা, প্রকাশ করলে সবাই জেনে যাবে যে মানে কে কেরকম, বিষয়টা বুঝো না। এখানে একটা আমিও ভালো না, আমিও ভালো না, আমিও খুব খারাপ, আমি নিজেকে কখনো তুলসী পাতা দাবি করব না, কখনো ফেরেস্তা দাবি করব না, আমিও ভালো না। তো এই ভাইরাসের জগতে আসলে কেউ কাউকে কখনো ভালোবাসতে আসে না, যতটুকু আসে গিভ এন্ড টেক, দিবা নিবা, এতটুকে, এছাড়া কোনো কিছু না। সেটা তো ঠিক আছে, বাট তবে সুন্দর, মানে কথা যাই বলছো সবগুলাই সত্যি, এটাই অনেক ভালো। মিথ্যা কথা বলার কি আছে? আসলে মিথ্যা কথা বলে কি জীবনে টাইগার কিছু ভাই করা ওয়েলকাম। যায়? মিথ্যা কথা টাইগার বলা ভাই কলে কিছুক্ষণের আসবেন? জন্য, ঠিক আছে? মিথ্যা কথা না বলে সত্যি কথা বলছো, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ।